হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। তখনও কেউ ওঠেননি, মানে মাম উঠে গেছিলেন একটু, বাইরের দরজায় জল টল দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছিলেন। আমি এসে রান্নাঘরে এসে আগে ফার্স্ট চাটা বসিয়ে দিলাম। চা বসিয়ে দিয়ে এবার বোতলগুলোতে, যেগুলো খালি বোতল রাত্রিবেলা থাকে, সেগুলো সব ধুয়ে সব জল ভর্তি করে রাখবো। আমাদের সকালবেলা চাটা একটু বেশি করেই হয়, মানে বড় বাটি করেই আমরা চা করি, আমি চা করি, কারণ অনেকে খায় তো। একবারই চা বেশি করে রাখি, একদম ফ্লাক্সে রেখে দিই। তোমরা গরমের মধ্যে কে কেমন আছো একটুখানি জানিও। আমি তো গরমের বাবা একদমই ভালো নেই, গরম আর সহ্য হচ্ছে না। এখনও ধরো এটা এপ্রিল মাস চলছে, এবারে মে মাসে কী অবস্থা হবে বলো তো, যদি এপ্রিলে এরকম অবস্থা হয়। মে মাস, তারপরে জুন মাসেও বর্ষাকাল আসে না। জুন মাসের শেষে কিংবা জুলাইয়ের প্রথম দিকে বর্ষা শুরু হয়। তাও তো এখন মানে তোমার এই বর্ষাকাল এখনও ঠিকঠাক হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন খুব মানে বৃষ্টি হতো, 2 দিন 3 দিন এক নাগাড়ে বৃষ্টি হয়ে যেত। এখন সেই বৃষ্টি কোথায়, বৃষ্টির পরিমাণ কমে গেছে। এই দেখো, এটা বাবাইয়ের চা, কাপে করে ওনার চা করে রেখেছি চিনি ছাড়া। হাজব্যান্ড ঘুম থেকে উঠে একটু ওর ভিডিওটা করে নিলাম, ও আবার হাসছে। সকালবেলা উঠে কিছু এক্সট্রা কাজ আমি করে নিলাম। সকালবেলা কিন্তু একটুখানি ওয়েদারটা অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যে গরমটা একটু কম আছে। ওর লাগে কেন গাছ উঠাচ্ছিস? কি হয়েছে? হ্যাঁ বল, ওদিকে তাকালে হবে না, এদিকে তাকা। বল আগে। গরম লাগছে? গরম লাগছে? এই দেখো, এটা তোমরা চেনো এই গাছটা হচ্ছে স্ন্যাক ট্রি। এটা মানে আমার শাশুড়ি মা, মানে মামকে মামকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। উনি তো, ওনার অনেক গুণ আছে, উনি ভালো আবৃত্তি করতে পারেন, অনলাইনে আবৃত্তি ক্লাস করান, উনি নাচ জানেন, মানে ওনার অনেক গুণ আছে, তার কাছে আমি কিছুই না। এখন এই বয়সে বা নানারকম শরীরে অসুস্থতার কারণে এরকম হয়ে গেছেন, কিন্তু এখনও ওনার অনেক গুণ আছে। উনি নাচ জানেন, তারপরে উনি ভালো আবৃত্তি জানেন, বিভিন্ন জায়গায় উনি গ্রুপ নিয়ে আবৃত্তি করিয়েছেন। ওনার ছাত্রীরা আছে, ছাত্রীদের নিয়ে রবীন্দ্র সদনের মতন জায়গায় উনি আবৃত্তিও করিয়েছেন, মানে অনুষ্ঠান করেছেন। সেইটাই ওটাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল মামকে। ওনার অনেক গুণ আছে। এখন শারীরিক অসুস্থতার কারণে, বিভিন্ন রকম অসুস্থতার কারণে এরকম হয়ে গেছেন, তাই কিছুদিন ক্লাসটাকে একটু অফ রেখেছেন। বাড়িতেও আসে, আবার অনলাইনেও ক্লাস উনি করান, মানে মাম করান আবৃত্তি ক্লাস। তাই বলছেন যে আমি এবার ক্লাসটা মে মাস থেকে একটু শুরু করে দেবো, আর ঘরে বসে থেকে আর ভালো লাগে না, একটু শুরু করে দেবো ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে, তাই করে দাও। তো সকালবেলা একটুখানি ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি। অনেক ঘরেই ঝাড়াঝুড়ি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আরে আমাদের যে বড় বড় জানলা, তো চ্যানেলগুলোতে এত মানে পাতাপুতি পড়ে, আর ওদিকটা তো গাছ আছে, অপরাজিতা ফুলের গাছ, তারপরে সন্ধ্যা মালতী ফুলের গাছ, তুলসী গাছ আছে, আর শুকনো পাতাগুলো চ্যানেলের মধ্যে পড়ে, প্রচণ্ড নোংরা হয়ে যায়। একটু কাঁচগুলো একটু মুছে নিচ্ছি।
ভীষণ ধুলো পড়ে গেছে। ওই টুকটাক এই গরমের মধ্যে মানে বেশি কাজ করা যাচ্ছে না, যেগুলো একদম না করলে নয় সেগুলোই করছি। একটু মোছামুছিটা করে নিচ্ছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট করে দিও, একটু লাইক শেয়ার, আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো মাম তোমার ডাক্তার বলেছেন যে কুলেখাড়ার রস খেতে মামকে, মানে আমার শাশুড়ি মাকে। ওনার শরীরে রক্ত কম, তো আজকে খাওয়া হচ্ছে। আমি মামকে বলছি তুমি 2 চামচ খেও, কেননা ওনার না কুলেখাড়ার রস খেয়ে সহ্য হয় না। আমি মামকে বলছি তুমি 2 চামচ খেয়ে আগে দেখো, তারপরে জিনিসটা খেও, কীরকম মানে সহ্য করতে পারো কি না। দেখ দেখ ঘরে রেখেছে বলে এই এক ছেলে। খালি আম আছে, লাউ আছে, চাল কুমড়ো আছে, অনেক কিছু আছে। আর কাঁচা লঙ্কা এলো, টমেটো এলো না। খেয়েছি 2 চামচ। আর কেউ না, 2 চামচ খেয়ে দেখ কিরকম রক্ত হয়েছে দেখ। আমি কিছুতেই রাগ করিয়ে রাখতে পারি না, ওখানে শুয়ে রাখতে হবে। শুয়ে রাখলে যদি জল পড়ে যায়। কতবার রাখতাম না আমরা এই কাজটায়। বাজার করা এই আনা ওই আনা, বাবা খুব এই গরমে মামের পেছন দিকে ক্যামেরা আছে কিন্তু মাম জানে না। দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম আমার সাথে গল্প করতে থাকছে। এবার আমি ভাবছি তো মামের পেছন দিকে ক্যামেরাটা আছে, খরচের জন্য তোমরা তো দেখতে পাচ্ছ না। হেঁটে গেছেন বুঝেছিস, রাস্তা খুব সুন্দর, হেঁটে হেঁটে গেছেন। তার বাপি আর আসছেন না বাজার থেকে। দেখো অবস্থাটা দেখো। প্রায় ঘন্টা 2 পর আমি আমার ফোনটাকে একটুখানি ঠিক করে দিলে যাতে তোমরা দেখতে পাও। সবাই চেনে তাই জন্য হসপিটালে নিয়ে গেছিল, হসপিটালে বাড়ি পৌঁছে দিল। খারাপ খুব, ওই গরমকালে না বাজার যাওয়াটা খুব অসুবিধা। যে যায় সে বোঝে। আচ্ছা পিক্সি তো কিছু করেনি, আমি তাহলে চলে যাবো। হ্যাঁ তুমি ওষুধ খেয়েছো? না ওষুধটা খেয়ে না, সত্যি কথা তুমি জানুয়ারির অঘম। পিক্সি তুই মনে করে দিবি তো, সকালে উঠে ডাক মাম, দেখো মনে বলছে মাম, সকালে উঠে মাম। আর ও কি ঘরে থাকতে পারছে বাবু, ওই ঘরে নিয়ে থাক, ওই ঘরে অনেক হাওয়া আছে। আর অন্য সময় কি হচ্ছে না হচ্ছে খবর রাখি না। তাকে এসে দেখতে এসছে, ছাড়িয়ে গেছে, কি করলো দেখেছে, পরিষ্কার করেছে, খবর নিচ্ছে। আমি বলছিলাম আমি সময় ফোন করলো, তখন আমাকে জিজ্ঞেস করলো এসছে, ওটিপিটা নিয়েছে। দেখেছো আমি আর মামের সাথে কীরকম গল্প করছি, শাশুড়ি মায়ের সাথে কীরকম গল্প করছি, দেখে নাও তোমরা খালি।
আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু খালি কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন তোমরা এই ব্লগে আসছো দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদের বন্ধু হয়ে উঠতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। প্লিজ এইটুকুনি করে দাও। আমরা একে অপরকে সাপোর্ট না করলে আমরা মেয়েরা এগোবো কী করে? একা তো আর কখনো এগোনো যায় না। তো যে ঘরগুলো বাকি ছিল সেগুলোই খালি ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরগুলো। আজকে দেখো আজকে কিন্তু আমি ঝুলও ঝেড়েছি, মানে যেখানে যেখানে যে যে ঘরে ঝুল হয়েছিল ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখায়নি, শেয়ার করিনি। কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কিছু এক্সট্রা কাজ আর করা যাচ্ছে না, তার মধ্যেই আমি করেছি। ব্যাস ব্লগটা এই পর্যন্তই, টাটা।